ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমরা পৌঁছে গেছি সোমস ক্লাসরুমের এক বিদর্ভ ক্লাসরুমে, যে ক্লাসরুমে একটা ক্লাসেই সমস্ত 12 এর নেম রিয়াকশন অর্গানিককে দুমড়ে মুছড়ে পুড়িয়ে ছাই উড়িয়ে ধোঁয়া তুলে দেব। সোমস ক্লাসরুম আজ একটা বিদর্ভ ক্লাসরুম তোমাদের সঙ্গে উপহার দিতে যাচ্ছি আমি, তরুণ স্যার। দেখতে রহো সোমস ক্লাসরুম। যে ক্লাসগুলো প্রচুর রিয়াকশন আছে, যে রিয়াকশনগুলো আমি ইম্পর্ট্যান্ট বলে মনে করছি, সেই রিয়াকশন তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে সোমস ক্লাসরুমে। আমাদের যে উদ্দীপনা, আমাদের যে ইচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, পাশে থাকবে, দেখো তোমাদের উপকার হয় কিনা। সোমস ক্লাসরুম। প্রথম রিয়াকশন হান্স ডিকার। হান্স ডিকার বিক্রিয়া, সিলভার ঘটিত RCOOAG। এই জিনিসটা আসছে কোন জায়গা থেকে স্যার? RCOOH, অ্যাসিড থেকে। অ্যাসিড থেকে সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এই হাইড্রোজেনটা, এই সিলভারটা হাইড্রোজেনকে লাথি মেরেছে, বেরিয়ে চলে গেছে RCOOAG। সেই হাইড্রোজেন OH কে যে ধরেছে, জল উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ, এটা হান্স ডিকার বিক্রিয়ায় সাড়া দেয়। সাথে থাকবে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। হিট, ব্রোমিন দিতে হবে। হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে চলে যায়, ফু, CO ফু হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড ফু হয়ে যায়। এই আর দুটো বিয়ারের মধ্যে একটা বিয়ারকে ধরে, ভালো করে খেয়াল রাখবে, হয়ে যাবে RBr। আর AG বাকি আর একটা বিয়ারকে ধরবে, AgBr। এবার উদাহরণ, আর মানে তো অ্যালকিল মূলক, মিথাইল, ইথাইল, তোমরা তো জানোই। আর মানে কারা কারা? CH3 বসাতে পারো, C2H5 বসাতে পারো, ডট ডট ডট। তার মানে CnH2n+1। n এর মান যে কোনো অখণ্ড ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেক জায়গায় CH3 বসাও, CH3, COOAG। ফিনাইলও বসাতে পারো, CCl4। ফিনাইল বসাতে পারো, ফিনাইলকে এভাবে লেখা যেতে পারে COOAG, CCl4, হিট, Br2। সব জায়গায় কার্বন ডাই অক্সাইড ফু হয়ে যাবে, ফু। কার্বন ডাই অক্সাইড ফু হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেল, পড়ে থাকবে CH3Br আর AgBr। দুটো বিআর দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে, দুই বোনকে, দুই ভাই বা দুই বন্ধু ভাগ করে নিয়েছে। আমি এটাকে বিয়ে করব, তুই ওটাকে বিয়ে করবি। এটাই তো জীবনের সহজতর সরল হিসাব। সরলীকরণ করে দিয়েছি, তোমাদের সাথেও লাইফে সরলীকরণ হয়ে যাক, আমি এটা মনে করি। কার্বন ডাই অক্সাইডকে আগে লিখবি, এটাকে এইভাবে লেখা যায়, আবার PH আকারে লেখা যায়, PHBr। বা তোমার যদি মনে হয় স্যার না আমি এইভাবে লিখব, বোথ আর কারেক্ট, আর হবে AgBr। যদি কখনো বিয়ারের জায়গায় আয়োডিন দিয়ে দেয় পরীক্ষক, RCOOAG, CCl4, আয়োডিন, তখন রিয়াকশনের নাম হবে বার্নবাম সিমোনিনি রিয়াকশন। সিমোনিনি, প্রোডাকশনও সম্পূর্ণ উল্টো হবে, বার্নবাম সিমোনিনি রিয়াকশন। আমি বলি বর্ধমান, বার্নবাম সিমোনিনি রিয়াকশন। समझे क्या? কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাবে, এটা স্টার হবে, RCOOR, এটা স্টার হবে। আর কি হতে পারে? আর AgI কে একটা ধরবেই, AgI। ব্যালেন্স করতে হবে আমাদের রিয়াকশনটা। ব্যালেন্স না করলে অর্গানিকে হয়, কিন্তু এটা একটু করে দেখলে বোঝা যাবে রিয়াকশনটা হয়েছে কিনা। তার জন্য প্রুভমেন্ট দুটো আর আছে, তাই আমরা আর করলাম।
এটা একটা CO2, এটা একটা CO2, দুবার হয়েছে, এখানেও দুবার আছে, দুটো এজি লাগবে, দুটো এজি করে দিলাম। দুটো আই তো আছেই আগে থেকেই, হয়ে গেছে মোটামুটি, তুমি দেখে নিতে পারো, দুটো আর দুটো আর। এটা এইগুলোকে স্টার যৌগ বলা হয়, স্টার। এগুলোকে যেমন লবণ বলে, দেখো সেম জিনিস, যেখানে আর ওর সেখানে এজি। ধাতু থাকলে হয় লবণ, আর থাকলে হয় স্টার। এবার একই এক্সাম্পল, এই আরের জায়গায় তুমি CH3 বসাবে, আরের জায়গায় তুমি ফিনাইল বসাবে, আরের জায়গায় তুমি C2H5 বসাবে, বসিয়ে এই রিয়াকশনটা করে দেবে। আমরা অলরেডি দুটো রিয়াকশন তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম এইটুকু সময়ের মধ্যে। দেখতে রহো সোমস ক্লাসরুম। ডিটেলস দেখতে হলে সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপে চলে যাবে, দেখবে আরো ডিটেলস তুমি দেখতে পারবে। আমরা শর্ট টাইমের মধ্যে টেক্সট দিয়ে এইটুকুন টাইমের মধ্যে হোল 12কে আমরা সামারাইজ করতে পেরেছি। দেখতে রহো সোমস ক্লাসরুম। ভার্জ বিক্রিয়া, ফিটিগ বিক্রিয়া, ফিটিগ, ভার্জ ফিটিগ বিক্রিয়া, শোয়ার্টজ বিক্রিয়া, ভার্জ ফিটিগ ক্রিয়া, RX, দুটো RX, দুটোই আর হবে, সম হতে পারে অসম হতে পারে। সোডিয়াম শুষ্ক ইথার দ্রবণ, দুটো আর যুক্ত হয়ে যাবে, NaX। দুটো আর যুক্ত হয়ে গেল, কারণ দুটো হ্যালোজেনকে সোডিয়াম টেনে নিয়ে গেছে। উদাহরণ দিতে পারো, আরের জায়গায় CH3, আরের জায়গায় CH3, এ তো বারবারই দিয়ে দিচ্ছি সেম এক্সাম্পল। X এর জায়গায় হ্যালোজেন, ক্লোরিন, X ইকুয়াল টু হয় ক্লোরিন হতে পারে, না হয় ব্রোমিন হতে পারে, না হয় আয়োডিন হতে পারে। ফ্লুরিনকে সব জায়গায় নেওয়া যায় না, আর আর মানে অ্যালকিল মূলক, এটা লেখাই থাক, এটা আর চেঞ্জ করবো না। C2H5, C3H7, এগুলো ডট ডট ডট। তাহলে CH3Cl, CH3Cl, দুটো সোডিয়াম শুষ্ক ইথার দ্রবণ, দুটো CH3 এক জায়গায় হয়ে ইথেন উৎপন্ন হবে, দুটো NaX, X মানে ক্লোরিন নেওয়া হয়েছে। ফিটিগ বিক্রিয়া সেম জিনিস, এদের অ্যালকিল নিলে হবে, ওদের ফিনাইল নিতে হবে। বেনজিনের থেকে একটা হাইড্রোজেন কম, তাকে ফিনাইল বলে। তাহলে আমরা এখানে ফিনাইল নিচ্ছি, PHX। আচ্ছা, এই PH এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, দুটো সেম জিনিস, তাই দুটো দুই রকম ভাবে লিখলাম। ফিনাইল একই জিনিস, দুটো সোডিয়াম শুষ্ক ইথার দ্রবণ। এখানেও দুটো আর যুক্ত হয়ে গেছিল, এখানে দুটো PH যুক্ত হয়ে যাবে। এটাকেই PH, এটা মানেও যা, এটা মানেও তাই, একই জিনিস দুভাবে লেখা হয়। X মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার ভার্জ ফিটিং, তার মানে ভার্জও থাকবে ফিটিংও থাকবে, তাই ভার্জ থেকে একটা আর নেব আমি, আর ফিটিং থেকে আমি ফিনাইলকে নেব। মধুর ব্যাপার, দুটো সোডিয়াম শুষ্ক ইথার দ্রবণ আবার যুক্ত হয়ে যাবে আর এর সঙ্গে, ফিনাইলের সঙ্গে আর যুক্ত হলো, দুটোই ফিনাইল ছিল তাই দুটো ফিনাইল যুক্ত হয়েছিল, দুটো আর তাই দুটো আর যুক্ত হয়েছিল, একটা ফিনাইলের সঙ্গে একটা আর যুক্ত হয়ে যাবে, 2NX। এটার নাম ভার্জও আছে ফিটিগও আছে, ভার্জ ফিটিগ। আর এর জায়গায় CH3 নিলে CH3 হয়ে যাবে, তার নাম হবে টলোইন। ভালো করে দেখতে হলে আমাদের অ্যাপস এর ক্লাস দেখতে হবে। শোয়ার্টজ বিক্রিয়া, RX, X ইকুয়াল টু এখানে হয় ক্লোরিন না হলে ব্রোমিন, দিলে পরে হয় AgF বা Hg2F2 বা আর কি হতে পারে ফ্লুরিনের এই ধরনের যে কোনো কম্পাউন্ড দিলে পরে তোমাকে X এর জায়গায় ফ্লুরিন, ফ্লুরো
বেনজিন ফ্লুরো অ্যালকেন বানানো কঠিন, এই কারণে এই রিয়াকশনটা খুব টাসি রিয়াকশন। ASF3 এরা দিলে পরে হয়ে যাবে RF। আর বাকিটা যারা থাকবে এদের এটা কোনো কম্পাউন্ড হবে। যদি এটাকে তুমি ধরো তাহলে হবে AgX, যদি এটাকে তুমি ধরো তাহলে এটা হয়ে যেত Hg2X2, যা নেবে তাই। আরেক জায়গায় CH3 নিতে পারো, তাহলে CH3 X এর জায়গায় ক্লোরিন, CH3Cl প্রথমটা নিলাম, CH3F প্লাস Ag, X এর জায়গায় ক্লোরিন নিলে AgCl হয়ে যাবে। এরা কারা প্রথম শুরু থেকেই লিখে নিয়েছি। আমাদের অলরেডি কটা রিঅ্যাকশন হলো, আগে শিখিয়েছি দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 3, 4, 5, 6টা। তাহলে এটা হিসাবও হবে মোট কতগুলো রিঅ্যাকশন করা হচ্ছে। 6 রিঅ্যাকশন চলে গেল। আমরা সামনের দিকে প্রসিড করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। সোমস ক্লাসরুম, সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ সামসে খেয়া দেখে রাখো, ভালো করে দেখো, কোনো অসুবিধা নেই। দরকার পড়লে আমাদের কল করবে, তোমার কাছে পৌঁছে যাব। 7, 8, 9, 10টা থাক। হ্যালোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম বিক্রিয়া, বলজম্যান শিম্যান, ডায়াজো বিক্রিয়া, হ্যালোফর্মে তারাই সাড়া দেয় যাদের কিটোমিথাইল আছে। কিটোমিথাইল মানে CH3, এতে থাকবে হরে প্রভু H, নাহলে R, নাহলে PH। H মানে হাইড্রোজেন, R মানে অ্যালকিল মূলক, PH তো PHC, অথবা এটা হতে পারে CH3 CH OH হাইড্রোজেন, হরে প্রভু H আর PH। অ্যালকোহলও হতে পারে, কার্বনিলও হতে পারে। কার্বনিল হলে তাদের জেনারেল ফর্মুলা এটা, অ্যালকোহল হলে তাদের জেনারেল ফর্মুলা এটা। কোনটা নেব বলো? এটাই নিয়ে নিচ্ছি, CH3 COH, হ্যালোজেন আর বেস নিতে হবে। আচ্ছা, দিলে পরে এই CH3টা হবে হ্যালোফর্ম, এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত। এখান থেকে শুরু করো এবার, HCO, HCO ONA, এটা লবণ হলো, NaX, কারণ এটা ধাতু আর এটা অধাতু, একজন ধনাত্মক একজন ঋণাত্মক, তীব্র ধনাত্মক তীব্র ঋণাত্মক, তাই ওদের মধ্যে রিঅ্যাকশন মাস্ট, জল হয়ে যাবে। হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে হয়ে জল হয়ে যাবে, এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন। এক্স এর জায়গায় যদি তুমি আয়োডিন বসাও হয়ে যাবে আয়োডোফর্ম। বুঝলে না বাবু? আয়োডোফর্ম রিঅ্যাকশন। পরেরটাই আছে, শুরু করি তাহলে। এই একটি জিনিস, CH3 COH I2, আয়োডিন নিলে একটু হিট করতে হবে, CHI3, এটা হলুদ বর্ণের। এই কারণে এই বিক্রিয়া শনাক্ত করতে সব জায়গায় কাজে লাগে। প্লাস দেখে দেখে লিখছি, আবার আমার তো আর কোনো কাজ নেই। ONA NaI প্লাস ওয়াটার, বোলজম্যান শিম্যান বিক্রিয়া, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, HbF4। এর মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যানায়নের, এই পার্টটা ক্যাটায়নের। এই অ্যানায়ন পার্টটাকে লাথি মেরে বার করে দেবে। কেন স্যার? কারণ এই অনেক বাল্কি, দুর্বলের উপর সবলের অত্যাচার আগে ছিল, এখনো আছে, এখানেও আছে, তোমাদের দেখাচ্ছি। N2 প্লাস BF4 মাইনাস,
হিট করলে হবে ফ্লুরোবেনজিন, সব বেরিয়ে চলে যাবে, শুধু থাকবে ফ্লুরিন। এর নাম বলজম্যান-শিম্যান রিঅ্যাকশন। এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর নাম বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুওরোবোরেট। আচ্ছা, এবার শুধু ডায়াজো রিঅ্যাকশন, এটা অ্যানিলিন থেকে আসবে, অ্যানিলিন, সেখান থেকে তোমাকে NaNO2 ডাইলুট HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কেউ এভাবে লেখে, কেউ আবার এভাবেও লেখে, N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড Cl। বিজ্ঞানী প্রিস্টলি এবং শিলে যখন নাইট্রোজেন আবিষ্কার করেছিল নাম রেখেছিল অ্যাজো। দুটো আছে অ্যাজো, ডায়াজো, তার মাথায় পজিটিভ চার্জ হলে আম হয় ডায়াজোনিয়াম, Cl থাকলে হয় ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিনের সঙ্গে আছে তাই পুরো নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটার নাম কি নাম? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে নাম। বুঝলে বাবু? আমরা অলরেডি 10-এ পৌঁছে গেছি। 14টা, 4টে করে থাক। প্রথম রিঅ্যাকশন হচ্ছে ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতি, সালফোনেশন, তারপরে নাইট্রেশন, তারপরে 11-এর বিখ্যাত রিঅ্যাকশনটা করিয়ে দিই, ফ্রিডেল ক্রাফট। ডাউ পদ্ধতি হচ্ছে, এখানে যদি কোনো হ্যালোজেন থাকে, ক্লোরিন, একে অ্যালকোহল বানাবো, ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড 2, 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ATM চাপ দিলে মানে কি হবে? আর 3 নম্বরে একটু H+ দিয়ে দাও, একবারই ফেনল OH, Cl থেকে একবারে OH, এটা sp2 হাইব্রিডাইজেশন, তাই তাকে তাড়াতে হলে এটা দিতে হবে। যদি এই ডাবল বন্ড ভিতরে না থাকতো তাহলে এইগুলো লাগতো না। একে ডাউ পদ্ধতি বলা হয়। সালফোনেশন, H2SO4, এর সাথে যুক্ত হবে SO3H, নাইট্রেশনের দুটো লাগবে অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3, 0 থেকে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। নাইট্রোবেনজিন, ফিনিল ক্রাবের 2 প্রকার, এটা অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। এর অ্যালকাইলেশন মানে অ্যালকিল মূলক যুক্ত হবে, ধরো RX অনাদ্র AlCl3, বেনজিনের সাথে অ্যালকিল যুক্ত হলো বলে অ্যালকাইলেশন, HX, আর এটা অনুঘটক থাকবে তাই বসে যাবে লুইস অনুঘটক। আচ্ছা, আরেক জায়গায় তো অ্যালকিল মূলক, প্রথম থেকেই বলে যাচ্ছি, দেখে নেবে। এটা অ্যাসাইলেশন, RCOX, আরেক জায়গায় PH হতে পারে, অনাদ্র লুইস অ্যাসিড, এটা তো নেওয়া যায়, আরো অনেক আছে।
ZnCl2 দিয়ে দিলাম এটায়। এখান থেকে শুরু হবে COR। যখনই আরেক জায়গায় CH3 নেওয়া হবে তখন নাম হবে অ্যাসিটোফেনন, আর ফিনাইল নিলে হবে বেনজোফেনন। একটা ক্লাসে এর থেকে ডিটেলস তার বলতে পারবো না, দেখতে রাখো সোমস ক্লাসরুম পার্সোনাল অ্যাপ, তাহলে সুবিধা হবে আরো ডিটেলসে। আমরা তো একটা ক্লাসের মধ্যে সারা 6 মাসের সিলেবাস ঢুকিয়ে বসে আছি বাবু রে, জয়িত। হ্যাঁ, বাই প্রোডাকশন যারা আছে সেগুলো তো হবেই, H6 ZnCl2। অনাদ্র, আনন্দ্র বানান সাবধানে লিখিস, রফালাও আছে, রেফও আছে, 14 খানা হয়ে গেল। এটা প্রথম হচ্ছে কলবিসমেট, এগুলো কলবিসমেট। এটা হচ্ছে ফেনল, এর থেকে সোডিয়াম দিলাম, হয়ে যাবে ফেনক্সাইড, ফিনাইল তার অক্সাইড, ফেনক্সাইড। সোডিয়াম বানালো তাই সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। আচ্ছা, এর সঙ্গে তুমি আর কি দেবে? কার্বন ডাই অক্সাইড, শুষ্ক বরফ বলা যায় কার্বন ডাই অক্সাইডকে। 4 থেকে 7 ATM, 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে কি হবে? স্বার্থবাদীর মতো কাজ হয়ে যাবে, ওটা হয়ে যাবে OH, আর এটা এই যে C+O, এখানে আসবে সোডিয়াম, এই যে ওটা হয়ে যাবে এই সিস্টেম থেকে হাইড্রোজেন নেবে, C+O N এটা এর কাছে চলে আসবে, একে অম্লায়িত করতে হবে, H+ বা অন্য যে কোনো কিছু দিলেই হবে, COOH, স্যালিসাইলিক অ্যাসিড। H+ দেওয়া যায়, H3O+ দেওয়া যায়, ডাইলুট HCl দেওয়া যায়, H+/H2O দেওয়া যায়, সব হাইড্রোলাইসিস। রাইমার টাইম্যান বিক্রিয়া, এটা ফেনলের হবে। ক্লোরোফর্ম দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে ইন্টারমিডিয়েট উৎপন্ন হবে CCl2, তার জন্য এটা অ্যালডিহাইড হবে, দুটো ক্লোরিন থাকলে কার্বনিল হয়। এবার এটা ONA, এই যে OH সোডিয়াম আছে ONA, এটা হয়ে যাবে CHO, একে আবার অম্লায়িত। এবার H3O+ দিলাম, এক এক সময় এক এক রকম দিচ্ছি। OH, এটা হয়ে যাবে CHO, ছোট করে লিখি একটু। অনুসিদ্ধান্ত মানে এখানে একটা ক্লোরিন বেশি নেব, তাহলে অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। এখানে লিখি, জায়গায় শর্ট হয়ে গেছিল আগের বার, CCl4 সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার OH, এটা হয়ে যাবে COONA, একটা ক্লোরিন বেশি নিয়েছি বলে অ্যাসিড হলো। স্যালিসাইলিক অ্যাসিড, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে তোমাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড নিতে হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা, আর ইথার নিতে হবে, আর এখানে লুইস অ্যাসিড, অনাদ্র AlCl3। কি পড়ে থাকে দেখো বক্সের মধ্যে, এটা স্টার আছে, RCOOR, স্টার আছে, RCOOR, বাইরেও তাই আছে RCOOR। এর থেকে বেশি যদি দেখতে চাও তাহলে দেখতে হবে সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ, ডিটেলস ভেঙে কত রকম তুমি চাইছো পাবে। স্টারিফিকেশন, ও আমাদের একটু স্লাইড ভুল হয়েছে, এইটা হবে স্টারিফিকেশন, কারণ আমি স্টারিফিকেশন রিঅ্যাকশনটা করেছি, তো এটা স্টারিফিকেশন করে দিলাম।
এস্টারিফিকেশন। এবার এটা করলাম উইলিয়ামসন ইথার সিনথেসিস, উইলিয়ামসন ইথার সিনথেসিস, SN2 রিঅ্যাকশন। তাই RONA এটা বাল্কি গ্রুপ হতে পারে, বাল্কি আর, পরের একটা ছোট হতে হবে। আর অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড আর অ্যালকিল হ্যালাইড নিতে পারো তুমি। এটাকে বলা হয় একটু হিট না দিয়ে এখানে বলা থাকে রিফ্লেক্সিং। রিফ্লেক্সিং মানেও হিট, ওই যে জেরক্সের যে হয় না রিফ্লেক্সিং, মাইক্রো ওভেনে যে হিট রিফ্লেক্স করা। মিডিয়ামটা অ্যালকোহলিক, অ্যালকোহল। তাহলে ধীরে কি হবে, এ কে লাথি মারবে, এর খুলে বেরিয়ে যাবে। SN2 বিক্রিয়ত, ব্যাক সাইড অ্যাটাক, পেছন থেকে লাথিটা মারবে, ROR। আচ্ছা, আর হবে NaX, এটা উৎপন্ন হবে, ইথার উৎপন্ন হয়েছে। তাহলে এস্টারিফিকেশন মানে স্টার উৎপন্ন হয়েছে, আর উইলিয়ামসন ইথার সিনথেসিস মানে ইথার উৎপন্ন হয়েছে। এভাবেই তোমরা মনে রাখবে, পারবে, সোজা লাগবে। বারবার এটা ক্লাসগুলো একটু দেখবে, ফলো করবে। এটা বাল্কি হতে হবে, এটা ছোট হতে হবে। স্টিভেন রিঅ্যাকশন, RCN, SnHCl কনসেন্ট্রেটেড ওয়াটার, জল দিতে হবে। এখানে যা থাক RCH, এ পাশে যা থাক অ্যালডিহাইড হবে। পিএইচ থাকলে পিএইচ সিএইচও, আরেক জায়গায় মিথাইল ইথাইল যা থাক অ্যালডিহাইড হবে। অ্যালকাইনের হাইড্রেশন, Hg++ বা HgSO4, 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 20% H2SO4, কত কিছু দেওয়া হচ্ছে। দিলে যেটা CH হবে সেটা হবে CH3, CH টা হবে CH3। স্যার এটা তো হতে পারতো, যা খুশি যে কোনো একটা। ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড, কার্বনিল হবে। সিঙ্গেল বন্ড হয় কার্বনিল, এতে যা থাকবে বসে যাবে, গাদা গোড়া মহিষ যা থাকবে অ্যালডিহাইড। তার মানে এক জায়গায় জল ঢুকে গেছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে 3টে হাইড্রোজেন, মানে 2টো হাইড্রোজেন ঢুকে গেছে, আর এখানে একটা অক্সিজেন ঢুকে গেছে, মোট জল ঢুকে গেছে। তাই এটার নাম রাখা হয় হাইড্রেশন। যদি তুমি এই জায়গায় H এর বদলে R নাও, তাহলে এই CH হবে CH3, এই কার্বনে হয়ে গেল কার্বনিল, আর এখানে তখন আর বসে যাবে, তখন হয়ে যাবে কিটোন। এরকম ব্যাপার, যেমন নেবে তুমি সেরকম, যেমন ভোজন সেরকম দক্ষিণা। এর চাইতে বেশি দেখতে হলে দেখতে হবে সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ। এর চাইতে বেশি তো কিছু বলার নেই বাবু। জয়িত আমরা একটা ক্লাসে সামারাইজ করছি, সেখানে তো আমি সমাসের সিলেবাসটা কি করে, তবুও আমরা আপ্রাণ চেষ্টা করছি টেকনিক্যালি টিপসের মাধ্যমে। রোজেনমান্ড, RCOX, X মানে অ্যালকিল হ্যালাইড, ক্লোরিন নিলাম, এটা X এর জায়গায় ক্লোরিন, সাধারণত ক্লোরিনই থাকবে, সঙ্গে হাইড্রোজেন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ঋণাত্মক অনুঘটক, বিক্রিয়ার হারকে মন্দীভূত করবে। উত্তপ্ত কুইনোলিন জাইলিন, উত্তপ্ত কুইনোলিন জাইলিন দিলে পরে জাস্ট এই জায়গায় রিপ্লেসমেন্ট হবে একটা হাইড্রোজেন দ্বারা। কানা ছেলের নাম পদ্মলোচন, ছেলে চোখে দেখতে পারে না, মা সাত করে নাম রেখেছে পদ্মলোচন, পদ্মের ন্যায় লোচন যাহার, বহুব্রী সমাস। আর COH হয়ে গেল অ্যালডিহাইড। ওয়াকার পদ্ধতি, CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিন, PDCl2 CuCl2, আর জল বায়ু, জল বায়ু, বায়ু মানে অক্সিজেন, দিলে CH2 হয়ে যাবে CH3, তারপরেরটা হবে কার্বনিল হাইড্রোজেন, অ্যালডিহাইড হয়েছে এক ধাপে, এক ধাপে অ্যালডিহাইড হয়ে গেছে।
শুষ্ক পাতন, এটা তোমার সল্ট লাগবে, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, ক্যালসিয়াম সোডিয়াম যা কিছু। তা ধরো আমরা CH3 COONA, সোডিয়ামে নিলে দুটো লাগবে, CH3 COONA। হিট বা শুষ্ক পাতন, হিট বা শুষ্ক পাতন একই কথা। পাতন মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন ইকুয়াল টু পাতন, মানে প্রথমে উড়িয়ে দাও, তার মানে হিট লাগবে, তার মানে হিটও লেখা থাকতে পারে, দিলে পরে এরকম বেরিয়ে যাবে। বেরিয়ে গেল কি Na2CO3, Na2CO3 বেরিয়ে গেল, দুটো Na, C, 3 অক্সিজেন 3টে, Na2CO3 পড়ে থাকবে CH3 COCH3 হয়ে গেল অ্যাসিটন। ক্যালসিয়াম যদি নিতাম তো আমি কি হতো, ধরো HCO ও ক্যালসিয়াম এরকম হতো। একে যদি হিট করতে বা শুষ্ক পাতন করতে বেরিয়ে গেল এটা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা পড়ে থাকবে HCOH ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। এবার পিনাকল পিনাকলন, অ্যাসিটন লাগবে 2 অণু, অ্যাসিটনটা সাজাও একটু অন্যরকম ভাবে। দেখো এটা অ্যাসিটনটা এইভাবে সাজাও, এগুলোই টিপস। এভাবে 2 অণু সাজালাম, MgHg দিলে পরে কি হবে, এই Mgটা মাঝখানে জুড়ে যাবে, CH3টা ও ভূতের মতো চোখ হলো মাঝখানে, Mgটা জুড়ে গেল। এবার তুমি যদি এটাকে আদ্র বিশ্লেষণ করো H3O+, তাহলে কি হবে, এই জায়গাটা H হয়ে যাবে, এখানেও OH হবে, এখানেও OH হবে, এর নাম পিনাকল। তাহলে এখানে পিনা মানে দুটো অল আছে, তাই পিনাকল বসছে, পিনা মানে এখানে 2 বসছে, এক এক জায়গায় এটার মানে এক এক রকম। পিনাকল। পিনাকলন কি, এর থেকে জল বেরিয়ে যাবে, সেটা কেমন, একটা OH যাবে আর একটা হাইড্রোজেন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি কি, OH চলে গেলে CH3, এখানে পড়ে থাকবে CH3, এখানে হাইড্রোজেন চলে গেল, তাই একটা অক্সিজেন ডাবল বন্ডে পড়ে থাকবে। ভ্যালেন্সি স্যাটিসফাইড হয়নি, তাই একটা CH3 এখানে চলে আসবে, তবেই ভ্যালেন্সি সবার স্যাটিসফাইড হয়েছে। অর্গানিক মানে 4-এর খেলা, 1 2 3 4, 2 3 4, একটা CH3 এখান থেকে এখানে না আসলে ভ্যালেন্সি স্যাটিসফাইড হচ্ছিল না, তাহলে পিনাকল থেকে হয়ে গেল পিনাকলন। ওন কিটোন আছে তাই ওন হয়ে গেল। উলকৃষ্ণার বিজারণ, যে কোনো কার্বনিল আমরা এরকম একটা নিলাম প্লাস NH2, এখানে তুমি যা কিছু নাও, NH2 OH নিতে পারতাম, হাইড্রোজেনের জায়গায় আরো অনেক কিছু হতে পারে, এটা হাইড্রাজিন, ফিনাইল নিলে ফিনাইল হাইড্রাজিন, আবার সেই ফিনাইলের জায়গায় নাইট্রো গ্রুপ ঢোকাতে হবে, এগুলো ডিটেলস আরো অনেক অনেক জানতে হলে দেখতে রহো সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ। বাবু রে, সোমস ক্লাসরুম। তাহলে জল বেরিয়ে যাবে এখান থেকে, জলটা বেরিয়ে কি পড়ে থাকবে, RCr ডাবল বন্ড N NH2, এটা হয়ে যাবে। এটা যদি হাইড্রাজিন হয় এটা হবে হাইড্রাজোন, একে 180 ডিগ্রি বা 178 থাকতে পারে। ইথিলিন গ্লাইকল বা সোডিয়াম ইথক্সাইড CH3 COONA বা ইথিলিন গ্লাইকল বা অন্য আরো কিছু দিতে পারে, অনেক কিছুই দিতে দেখছি টেস্ট পেপারে। টেম্পারেচারটা মনে রাখবা 180 থেকে 178 দিলে এই ডাবল বন্ডের এই পাশটা ফু হয়ে যাবে, মানে উড়ে চলে যাবে, পড়ে থাকবে RCr, এটা হাইড্রোজেন হয়ে যাবে অ্যালকেন, যে কোনো অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। 25 নম্বর যাচ্ছে।
মেনশন বিজারণ, যে কোনো কার্বনিল, জিঙ্ক অ্যামালগাম, কনসেন্ট্রেটেড HCl, এই অক্সিজেনটা ফু হয়ে যাবে, ফু, অক্সিজেনটা ফু মানে উড়ে চলে যাবে, ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে RCr, ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে, আমরা এসে দুটো হাইড্রোজেন দিয়ে জামা কাপড় পরিয়ে দেব। যত ধরনের কার্বনিল আছে, যে কোনো অ্যালডিহাইড, যে কোনো কিটোন, অ্যারোমেটিক, অ্যালিফেটিক, যাই হোক না কেন, অ্যালকেন হয়ে যাবে। ক্যান্নিজারো, যাদের আলফা হাইড্রোজেন নেই, যেমন HCHO, এটা আর একটা HCHO আলাদা হতে পারে, তার নাম মিশ্র ক্যান্নিজারো। 40 থেকে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, হিট করলে একটা জারিত হবে, একটা বিজারিত হবে, তাই এটার নাম শত জারণ বিজারণ। এটা জারিত হয়ে অ্যাসিড হয়, মিডিয়ামে সোডিয়াম আছে বলে বা পটাশিয়াম নিলে পরে তার সল্ট হবে, একটা কার্বন যুক্ত HCOONA, এটা জারণ, আবার এর বিজারণ হবে CH3OH। তাহলে একটা হয়েছে জারণ, আর একটা হবে বিজারণ। অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড হয়, সোডিয়াম আছে বলে তার সল্ট হয়ে গেল। অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল হয়, তাই অ্যালকোহল হয়ে গেল। একই যৌগ একবার জারিত একবার বিজারিত, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, শত জারণ বিজারণ বিক্রিয়া। এর চাইতে ডিটেলস জানতে হলে দেখতে রহো সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ, সমঝে? আমরা অন্তঃক্যান্নিজারো মানে একটা যৌগের মধ্যেই হবে, CHO, ওই একই জিনিস দিতে হবে, 40 বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। জারণ করলে কি হবে? COONA CH2OH, একটা জারিত হয়েছে, এই পাশে একটা জারিত হয়েছে, এই পাশে একটা বিজারিত হয়েছে, একই জায়গায় হচ্ছে বলে জারণ বিজারণ, তাই এটা অন্ত বলা হয়েছে। অন্ত মানে একই জায়গায় হয়। যদি মানুষের কোনোদিন হয়, একটা মানুষের মধ্যে ফিমেল সেক্স আর মেল সেক্স দুটো যদি একসঙ্গে দিয়ে দেয়, তাহলে কেমন পরিস্থিতি হবে? তখন আর ইন্টার ক্রস বলবে না, ইন্ট্রা ক্রস বলবে। সমঝে কিয়া? যে সমস্ত কথা মানুষ লজ্জায় বলে না, ভয়ে বলে না, আমাদের কেমিস্ট্রির আলোচিত বিষয়বস্তু, সেই সমস্ত জিনিস নিয়ে একটু উলঙ্গ করে না দিলে বোধহয় ভালো লাগবে না। কেমিস্ট্রি বেয়াদবি মাফ করবে, গুস্টাটি মাফ করবে, বুঝতে পারছো বাবু? টাইশেঙ্কো রিঅ্যাকশন, অ্যালডিহাইড থেকে একবারই স্টার হয়ে যাবে, অ্যালুমিনিয়াম ইথক্সাইড C2H5O, ইথ প্লাস অক্সাইড, ইথক্সাইড, অ্যালুমিনিয়াম 3 যোজি বলে এটা 3 হয়ে গেল, যোগ অঙ্ক কি হবে? CH3CO, CH3CO, এই জায়গাটায় OCH3 বসে যাবে, OC2H5। বাকিগুলো কোথায় যাবে স্যার? অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন। বাবুরে, সিস্টেমে যদি কোনো কিছু খুঁজে না পাস, সারাউন্ডিংসে চলে যাস। ওই নিমন্ত্রণ কবিতার মধ্যে জসিমউদ্দিন বলেছিল বন্ধুকে, তুই যদি পথ খুঁজে না পাস আর আমি যদি তোকে খুঁজে না পাই, তাহলে অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমোস, সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়ে বেড়াবো তোরই নাম বলে বলে। বাবুরে, ফিল করো কেমিস্ট্রিটা, দিল সে ফিল করো ভাই। বায়ার ভিলিগার, এটা অ্যালডিহাইড থেকে স্টার হয়েছে, ওটা কিটোন থেকে স্টার হবে, তাই RCOR, কিটোন মানে যে কোনো পারক্সো অ্যাসিড নিতে পারো তুমি, CH3CO3H, যে কোনো পারক্সো, একটা অক্সিজেন বেশি আছে এখানে, COO হয় তো একটা, এর পারক্সো বন্ধনে আছে, মানে এর গঠনটা এরকম, CH3COOH, এই যে দুটো অক্সিজেন একসঙ্গে থাকে একে পারক্সো বলে। এই এক্সট্রা অক্সিজেনটা এই মাঝখানে এসে ঢুকে যাবে, আর COOR মাঝখানে ঢুকে গেল এই জায়গাটায়, তাহলে এখানে একটা অক্সিজেনহীন যৌগ হবে CH3COOH, আর কিছু নয়। কানা ছেলের নাম পদ্মলোচন, ছেলে চোখে দেখতে পারে না, মা সাত করে নাম রেখেছে পদ্মের ন্যায় লোচন যাহার, বহুব্রী সমাস। বাবুরে, কিচ্ছু নেই কেমিস্ট্রিতে, এই অক্সিজেনটা এখানে ঢুকে যাবে জাস্ট এই জায়গাটায়। যে অক্সিজেনটা আমরা এক্সট্রা নিয়েছি পারক্সো বোঝানোর জন্য, 30 চলে গেল। অ্যালডালে আলফা হাইড্রোজেন থাকতে পারে,
এরকম 2 অণু লাগে, এটা ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড 4 থেকে 6%। দিলে পরে 2 অণু লাগে, এটা 2 অণু এরকম ভাবে উৎপন্ন হবে CH3C, এটা হয়ে যাবে H, এই হাইড্রোজেনটা নিচে চলে যাবে আর এক অণু। এবার CH3 একটা হাইড্রোজেন যদি এখান থেকে না সরায় তাহলে তো যুক্ত হতে পারবে না, তাই CH3 জায়গায় হবে CH2। বাকিটা যা যা আছে দেখে দেখে বসিয়ে দাও। একই যৌগের মধ্যে অ্যালডিহাইড আছে আর অ্যালকোহল আছে, অ্যাল আর অল, অ্যালডল, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, একে অ্যালডল বলা হয়, অ্যালডল বাবুরে। বেনজয়েনও সেম জিনিস, এবার এর অ্যাসিটালডিহাইড নিচ্ছে, ওর বেনজালডিহাইড নিতে হবে। 2 অণু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। জলীয় ইথানলে দ্রবীভূত KCN এর লোন পেয়ার দ্বারা এর একটা হাইড্রোজেনকে ধরে, এ পিছনে এসে লাথি মারে। আমারটা ধরলি কেন? তাহলে কি পড়ে থাকবে? এ হাইড্রোজেনকে ধরলো, এ এখানে এসে লাথিটা মারলো, তাহলে কি পড়ে থাকবে? ওটা এইচ কে ধরে হয়ে গেল OH। হাইড্রোজেনটাকে বললাম তুমি একটু নিচের ঘরে যে সহ, দাদা বৌদি বেড়াতে এসছে, আর এখানে এরা বসে গেল। যদি এটা হয়ে গেছে রিয়াকশন, কিন্তু এর থেকে একটু এক্সট্রা হতে পারে। যদি এটাকে তুমি কনসেন্ট্রেটেড HNO3 দাও, এটা ABC দিয়ে আসে, ওটা A, এবার হবে B, তারপর আছে C, তাহলে এটা আমরা PH আকারে লিখি। PH একই জিনিস তো, এভাবেও লেখা যায়, PHও লেখা যায়, C ডাবল বন্ড O, এটা একটা বেনজিল। এবার অ্যালকোহলিক KOH দিলে পরে কি হবে? PHC, এই ওটা আবার হাইড্রোজেন থেকে ধরবে, এখান থেকে OH হয়ে গেল। এ এসে পিছনে এসে লাথি মারবে, ওটা ধরলি কেন? পড়ে থাকবে CO, এখান থেকে ওকে। বেনজিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, এটার নাম বেনজিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। পারকিন বিক্রিয়া, CH3 বেনজালডিহাইড এবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O, অন্তত দুটো হাইড্রোজেন আছে এমন অ্যাসিডের অ্যানহাইড্রাইড, দুটো আলফা হাইড্রোজেন, এর 3টে আছে। আবার এরই লবণ CH3COONA 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দিলে পরে কি হবে? দিলে পরে PH CH ডাবল বন্ড CH COOH CH3 COOH, আলফা বিটা অসম্পৃক্ত লবণ, এটা আলফা পজিশন, এটার রেসপেক্টে পরেরটা আলফা, তারপরটা বিটা। আলফার বিটার মাঝে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডে বলে অসম্পৃক্ততা, আলফা বিটা অসম্পৃক্ততা। আচ্ছা, PH, এই সিটা এখানে হবে CH, আবার এখান থেকে শুরু হবে, দেখো দুটো কার্বন আছে, এই দেখো দুটো কার্বন। আচ্ছা, আর এরা মিডিয়ামে রয়েছে, ওরা অ্যাসিড হয়ে যাবে, এটার নাম সিনামিক অ্যাসিড, হাফ নাম্বার আসতে পারে। এটা দেওয়ার পরে এরকম দিয়ে দেবে, এটা কি হবে বলো? এটা যদি A, এটা B হলে সিনামিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাফ প্লাস হাফ 1। আচ্ছা, একটা দিয়ে দেয় তাহলে এটাই লিখতে হবে, হাফ নাম্বার মাত্র। এইভাবেই নম্বর ডিস্ট্রিবিউশন হয়। অ্যালডল কন্ডেনসেশন, বেনজয়েন কন্ডেনসেশন, পারকিন বিক্রিয়া, কালজয়ী রিঅ্যাকশন, কোশ্চেন হবেই, 3টেও আসতে পারে পরীক্ষায়, বলে দিলাম। আর COOH, যে কোনো ক্লোরিন ডোনার নিয়ে দাও, SOCl2, এবার হবে ডায়াজোমিথেন CH2N2, দিলে পরে এখান থেকে একটা HCl বেরিয়ে যাবে, এটা হাইড্রোজেন আর ক্লোরিন, পড়ে থাকবে আর COCH2,
এইবার Ag2O জল দিলে কটা কার্বন আছে, একটা দুটো আর 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 দুটো কার্বন যুক্ত অ্যাসিড, একটা কার্বনের অ্যাসিড বেড়ে গেছে। এখানে ছিল একটা কার্বন আর আর, এখানে দুটো কার্বন আর আর হয়েছে। তার মানে একটা কার্বন বেড়ে যাওয়ার যে বিক্রিয়াটা হয় অ্যাসিডের ক্ষেত্রে তার নাম আর্নস্টাড সিনথেসিস। মন দিয়ে দেখবে, এর চাইতে বেশি জানতে হলে বুঝতে হলে সোমস ক্লাসরুমে পার্সোনাল ল্যাব দেখতে হবে বাবু। আমরা অনেক চেষ্টা করছি কনডেন্স করার জন্য, দেখতেই তো পারছো, তোমরা তো এখন বোঝো। বুবোবলাম যে কোনো স্টার আর সিও আর, ইথানল C2H5OH প্লাস মেটালিক সোডিয়াম দিলে পরে দুটো হবে, একটা হচ্ছে আর CH2OH, দুটো হয়ে গেল। তাহলে আর এর জায়গায় তুমি যদি এবার CH3 নাও, ধরো এটা তুমি নিলে CH3, এটা নিলে C2H5, দেখো এ পাশেও দুটো কার্বন এ পাশেও দুটো কার্বন, তাহলে এটা উৎপন্ন হয়ে যাবে কি, দুটো কার্বন যুক্ত অ্যালকোহল। দুটো কার্বন যুক্ত অ্যালকোহল মানে ইথানল, দুটো কার্বন যুক্ত অ্যালকোহল মানে ইথানল। স্টার থেকে এক ধাপেই অ্যালকোহল হয়ে যাবে, বুবোবলাম। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, থ্যালামাইডের সংকেত কি, এর নাম থ্যালামাইড। থ্যালঅ্যামাইড, দুটো অ্যামাইড গ্রুপ আছে, অ্যালকোহলিক KOH দিলে কেটা এখানে ঢুকে যাবে, এটা যাবে NK, নারায়ণ কামিলা NK। এবার যে কোনো RX তুমি নাও, কেটা X কে ধরবে, আরটা এখানে ঢুকে যাবে, এবার জলীয় KOH এবার ভেঙে যাবে, COOK মানে COOK, নিচেও তাই হবে। আর এই আরটা এখান থেকে 2 মলিকুল নেব, আর NH2, আর N এখান থেকে দুটো হাইড্রোজেন, আর NH2, এটা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন মানে একটা আর আছে অ্যামিনের মধ্যে, তাই 1 ডিগ্রি অ্যামিন হয়। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। হফম্যান অবনমন, অ্যামাইড। ব্রোমিন KOH, হিট দিলে পরে এই সিওটা ফু হয়ে যাবে, ফু পড়ে থাকবে 1 ডিগ্রি অ্যামিন, আর NH2। অ্যামাইড থেকে অ্যামিন হয় হফম্যান অবনমনে। অনেকটা চলে এসেছি, আর বোধহয় একটা সিরিজ হলে আমাদের 12 সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে পুরো। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আমাকে, আমি দরকারে তার পরের ভিডিওটা আবার লঞ্চ করব। 40খানা রিয়াকশন। মূলিকা ডায়াজো কাপলিং, ফেনল। কাপেল যখন কন্টিনিউয়াস থাকে কাপলিং বলে, মানে যুক্ত হবে, ভালো কথা না যেটা বললাম। কাপেল যখন কন্টিনিউয়াস কথাটা ভালো না। HCl বেরিয়ে যাবে, একটু ঠান্ডা হলে ভালো হয়। ক্ষার দিয়েছি বলে অ্যাসিড বেরোচ্ছে, তাই যুক্ত হয়ে যাবে ওরা। মিডিয়ামে সোডিয়াম থাকার জন্য ONA হয়ে গেল। অ্যাজো রং হবে, এটা বর্ণটা হয়ে যাবে কমলা বর্ণের, অরেঞ্জ টাইপ কমলা বর্ণের হবে। নাইট্রোবেনজিনের জারণ, অনেকটা মাধ্যম আছে। আম্লিক মাধ্যমে যদি জারণ করো, কনসেন্ট্রেটেড HCl, জিঙ্ক অর SnHCl, এটা হয়ে গেল NH2।
প্রসম মাধ্যমে যদি করো অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে জিঙ্ক, এন-ফিনাইল হাইড্রক্সিলামিন, নাইট্রোজেনের সঙ্গে ফিনাইল আছে, এন-ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, নাইট্রোজেনের সঙ্গে ফিনাইল আছে তাই এন-ফিনাইল, ওএইচ আছে হাইড্রক্সিল, এনএইচ 2 হয়নি, এনএইচ তাই অ্যামিন, এন-ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এটাই হচ্ছে মলিকানবার্গার টেস্টে কাজে লাগবে। প্রথমে NH4Cl দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে NaOH, এন-ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এরপরে তোমাকে দিতে হবে টলেন্স Ag2O বা Ag2O NH3(2OH)। এটাও থাকতে পারে বা একটা বালতি মতো থাকলো, ভয় পাবে না, একই জিনিস হবে। নাইট্রোসো বেনজিন আর ধূসর বর্ণের সিলভারের অধক্ষেপ হবে ধূসর, এটা এন শুধু, NO নাইট্রোসো বেনজিন। আবার জন্য ভেবো না যে NO2 হতে পারে, এরকম না। আচ্ছা, এইবার এটা প্রসম মাধ্যমে গেল, এটা আম্লিক মাধ্যমে গেল, এটা ক্ষারকীয় মাধ্যমে একটা রিয়াকশন বাকি আছে, ওটা শিখিয়ে দেই, এই জায়গাটায় লিখে দেই, একটু বড় আছে রিয়াকশনটা। দুটো নাইট্রোবেনজিন লাগবে, এরকম। ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম হাইড্রক্সাইড জিঙ্ক দিতে হবে, আরেকবার ওকে বলবে আমাকে আরেকটু বিজারিত করো। কি অবস্থা, মান সম্মানের ইজ্জত। সোডিয়াম হাইড্রক্সাইড জিঙ্ক দিলে পরে কি হবে, এন এই সবেধন নীলমণি অক্সিজেনটা ছিল, এটাও চলে যাবে। আবার বলছে আমাকে আরেকটু বিজারিত করো, তখন এই ডাবল বন্ডটা থাকবে না, হাইড্রোজেন ঢুকে যাবে। এরকম নাইট্রোজেনকে বলে অ্যাজো, সঙ্গে বেনজিন আছে অ্যাজোবেনজিন। এর সঙ্গে অক্সিজেন আছে তাই অ্যাজোক্সিবেনজিন। আর এটার সঙ্গে হাইড্রোজেন আছে তাই হাইড্রো অ্যাজো মানে হাইড্রাজোবেনজিন। একটা ডিমের কনফিডেন্ট ছিল, একটা ডিম উপর থেকে নিচে পড়লো, ভাঙলো না, কারণ কি বলতো, ডিমটার কনফিডেন্ট ছিল। সেকেন্ড বার আবার পড়েছে, ভেঙে গেছে। ভেঙে গেল বলতো কেন, ডিমটার ওভার কনফিডেন্ট হয়ে গেছে, এখানেও ওভার বিজারণ। এখানে প্রথম বিজারিত হয়েছে, ডাবল বন্ডটা ভাঙেনি, ফার্দার আবার হয়েছে, ডাবল বন্ড ভাঙেনি, যখন ফার্দার আবার হয়েছে ডাবল বন্ডটা ভেঙে পুরো খান খান হয়ে গেছে। ভালো থেকো, ভালো করে পড়ো, কোনো সমস্যা হলে জানিও, আরো সমস্যা হলে দেখতে থাকবা সোমস ক্লাসরুমের পার্সোনাল অ্যাপ। ভালো থেকো সবাই, হ্যাপি পুজো।